আসসালামু আলাইকুম। প্রথম ধাপে উপজেলা নির্বাচন হয়ে গেল। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার খুব স্বাভাবিকভাবেই প্রথম ধাপে নির্বাচন শেষে উনি ওনার ব্রিফিং করলেন এবং ব্রিফিংয়ে উনি বললেন যে লোকজন আসলে ভোট দিতে, ভোটের হার যেহেতু অনেক কম হয়েছে সেহেতু ভোটের হার দেখে উনি বললেন যে গরম এবং লোকজন ধান কাটার কাজে ব্যস্ত ছিল, তাই লোকজন ভোট দিতে আসেনি। আমরা যদি স্মরণ করতে পারি আমাদের এই 2024 জানুয়ারিতে 7 জানুয়ারি যে নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন, সেই সময় উনি বলেছিলেন ভোটের হারের কম কেন হয়েছে এই ব্যাপারে উনি যুক্তি দিতে গিয়ে বলেছিলেন যে ভোটটা দিতে মানুষ আসেনি কারণ তীব্র শীত পড়েছিল। আসলে এই সময়টাতে ধান কাটার মৌসুম বা লোকজন ধান কাটে, গরম পড়ে, এটা তো আসলে সবাই জানে। তো যেহেতু এই কারণে ভোটার সংখ্যা কম হওয়ার সম্ভাবনা আছে বা কম হতে পারে, নির্বাচন কমিশন চাইলেই কিন্তু নির্বাচনটা পিছিয়ে দিতে পারতেন। তারা সেটা না করে তারা নির্বাচনটা করেছেন। এখন অনেকে বলতে পারেন যে সাংবিধানিক দায়িত্ব আছে, অনেক কিছু আছে। আসলে সাংবিধানিক বাধ্যবাধকতা আসলে সব সময় খাটে না। এর আগেও বাংলাদেশের সংবিধান অনেকবার লঙ্ঘিত হয়েছে এবং সংবিধানের ব্যাপারটা আমরা আদালতে গিয়ে মীমাংসা করতে পারতাম। যাই হোক, আসল কথাটা সেটা না। আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেকটা নির্বাচনের পরেই উনি ওনার মতো করে সাফাই গান, কিন্তু উনি আসল কথাটা বলেন না, সত্য কথাটা বলেন না যে বাংলাদেশের মানুষের এই প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন কিংবা সরকার কারোর উপর কোনো আস্থা নেই। আর যেহেতু আস্থা নেই, তাই মানুষজন এই নির্বাচন কমিশনের অধীনে বা এই সরকারের অধীনে নির্বাচনে ভোট দিতে চায় না। এটাই হচ্ছে সত্য কথা। মানুষজন নির্বাচনে ভোট দেওয়া বর্জন করে মানুষ এই সরকারকে এবং নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করছে, কারণ এছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো উপায় নেই। একটা জিনিস সবাইকে মানতে হবে, যারা আমরা বাংলাদেশে থাকি তারা অবশ্যই জানি বাংলাদেশের বর্তমান অবস্থা, বর্তমান অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে নির্বাচন যাই হোক না কেন, ভোট আপনি যাকেই দেন না কেন, সরকার যাকে চায় তাকেই নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনার যে কথাগুলো বললেন এগুলো আসলে সাফাই গাওয়া। আসল সত্য কথা হচ্ছে যে ওনার উপর এবং এই নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা না থাকায় মানুষজন ভোট বর্জন করছে, এছাড়া অন্য কোনো কথা নয়। আর এই যে নির্বাচন কমিশন, গত 4-5টা নির্বাচন কমিশন, 4-5টা না ঠিক, 2018 এবং 2014 নির্বাচন যেসব নির্বাচন কমিশনারদের অধীনে হয়েছে তারা ইতিহাসে গৃহীত ব্যক্তি হিসেবে লিখিত হয়ে গিয়েছেন এবং ভবিষ্যতে ইতিহাস তাদেরকে সেভাবেই স্মরণ করবে। তো আমরা আশা করব প্রধান নির্বাচন কমিশনার আসলে এইভাবে কোনো রকম খোঁড়া যুক্তি দান না করিয়ে আসল সত্যটা উপলব্ধি করে নির্বাচনটা কীভাবে সুষ্ঠু করা যায়, এবং এই সরকারের অধীনে নির্বাচন যেহেতু সুষ্ঠু হয় না, সরকারের লোকজনই বলা শুরু করেছে, তো নির্বাচন কমিশনের উচিত নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করে আসলে নিজেকে এই ইতিহাসের ঘৃণিত ব্যক্তি থেকে নিজেকে বের করে আনা। ধন্যবাদ।